মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে। তো দেখো এখানে হচ্ছে একটা ম্যাগি নিয়ে নিয়েছি আমি। আমার ছেলে আজকে বলছে হঠাৎ করে সকালবেলা যে মা আমাকে একটু ম্যাগির কিছু করে দাও। তো তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা, ম্যাগির ঝোল এইভাবে কিন্তু দুর্দান্ত লাগে। যারা ম্যাগির এই রেসিপিটি খাওনি একবার ট্রাই করে দেখো, সকাল বা সন্ধ্যা দারুণ লাগবে খেতে। তো দেখো এখানে ম্যাগির প্যাকেটটা রয়ে গেছে, আর এখানে আমি আগে সবজি কেটেছিলাম তাই সবজি চোচাগুলো আছে। আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, আর একটু আলু নেব, আর পেঁয়াজ কুচিটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো, পুরো ভিডিওটাকে স্কিপ করো না, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই দেখো প্রথমে আলুটা ভালোভাবে ছুলে নিচ্ছি। আলুটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নেব। তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক ধরনের সবজি অ্যাডজাস্ট করতে পারো। তো সবজি বলতে আজকে সেরকম কোনো সবজি নেই, তাই ভাবলাম একটুখানি আলু দিয়েই করে দিই আর কি। তো এর মধ্যে কিন্তু অনেক সবজি দেওয়া যাবে, বিনস, ক্যাপসিকাম, যেটা চাও আর কি। তো আলুগুলো আমি প্রথমে দেখো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি এরকম করে সব বাচ্চারাই খেতে চাইবে। যারা সবজি খেতে চায় না তারা সেই বাচ্চারাও সবজি খেয়ে নেবে যদি এরকম করে একটু বানিয়ে দাও। তো ভিডিওটা ভালো লাগলে কেউ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার তো জানো প্রত্যেকটা রেসিপি প্রায় সোজা সোজা। এই দেখো জলের মধ্যে কেটে দিয়ে দিলাম। তো দেখো আলুগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি। প্রায় একটা গোটা আলুর অল্প একটু দিলাম, কারণ বেশি একটা দেবো না, যেহেতু একটা ম্যাগি। তো এখানে যদি 2-3টা ম্যাগি দিতাম তাহলে মনে করো আরও একটু আলু দিতে হতো। তো একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি টমেটো না থাকে স্কিপ করতে পারো আর কি। তো দেখো পেঁয়াজগুলো ছুলে নিয়ে ঝিরিঝিরি করে নিচ্ছি। পেঁয়াজগুলো সেম এরকম করেই ঝিরি করে নেব। তো দেখো কাটাকুটো পুরো হয়ে গেছে। এখানে আলু দিয়ে নিচ্ছি, ম্যাগি, আর এখানে 1 গ্লাসের একটু বেশি জল দিয়ে দিয়েছি। তোমরা যদি পারফেক্ট ম্যাগি সেদ্ধ করো আর কি, সেই ম্যাগিটার মধ্যে কিন্তু 1/2 গ্লাসের মতো জল লাগে, মানে একটা ম্যাগির ক্ষেত্রে কথা বলছি আমি। তো দেখো এখানে লবণও দিয়ে দিলাম। এখন জলটা গরম হয়ে এলে ম্যাগিটা ছেড়ে দেবো। তো দেখো জলটা একদম ফুটে গেছে সুন্দরভাবে। এখন ম্যাগিটাকে আমি দিয়ে দেবো। তো ম্যাগিটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে আর কি। এখন এটাকে ঢেলে নেব। তো দেখো কড়াইটাকে হালকা একটু ধুয়ে দিয়ে দিয়েছি। তোমরা যারা ডায়েট করো তারাও এই রেসিপিটা একটু ট্রাই করতে পারো। দেখো একদম খুবই সামান্য অল্প তেল দিয়ে দিয়েছি। এখন আলুটা পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব, আর টমেটোটাকে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো একসঙ্গে। যেহেতু ওর মধ্যে আমি লবণ দিয়েছি, এতে খুবই হালকা পরিমাণ লবণ দেবো, নাহলে লবণটা একদম পুড়ে যাবে। এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। তো এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে লাল করে ভেজে নেব। তো দেখো খুব একটা কিন্তু তেল দিইনি। তো সুন্দর টমেটোটা একদম গলে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এত সুন্দর সেন্ট বেরিয়েছে, টমেটো গলে গিয়ে না মনে হচ্ছে এমনিই খাওয়া যাবে। তো দেখো আলুগুলো না বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসছে আর কি। এমনিতেই নতুন আলু, বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে। তো একটুখানি তোমরা যদি না চাও যে হলুদ দিবে না, হলুদটা স্কিপ করতে পারো। আর যারা একটু কালার পছন্দ করো অবশ্যই দিতে পারো। তো আমি একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি আর সাদা সাদা হলে বাবু আবার রাগ করতে পারে। তো একটুখানি হলুদ দিয়ে দিলাম। তো দেখো এখানে আমি ডিমটাকে একটা ফাটিয়ে দিলাম। তো ফাটিয়ে নিয়ে মনে পড়ছে যে তোমাদেরকে তো ডিমটা ফাটানো দেখানো হলো না। তো ডিমটা দেখো এই সাইডে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ ডিমের কিন্তু একটা আস্তা গন্ধ থাকে, এর জন্য একটু এই সাইড করে ভেজে নিচ্ছি আর কি। তো ডিমটাকে দেখো সুন্দর করে একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়ে ভেজে নিয়েছি। এখন এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেবো সুন্দর করে। তো বন্ধুরা, এরকম খেতে কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখো এটা দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
এতে ডিমের গন্ধটাও থাকবে না, আর খেতেও বেশ ভালো লাগবে। বাস, এটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। দেখো পুরো একদম এমনি মনে হচ্ছে ভাত দিয়েও খেতে পারবে সকালবেলা। তো আর এখানে দেখো ম্যাগিটাকে সেদ্ধ করে রেখেছি, এখন এটাকে দিয়ে দেবো। আমি কিন্তু আর এক্সট্রা করে জল দিচ্ছি না। তো ম্যাগির ঝোল এরকম কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখন অবধি খাওয়ানি একবার খেয়ে দেখবে, আশা করি সবার ভালো লাগে। তো দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। এরকম না পাহাড় সাইডের লোকরা আর কি বেশি পছন্দ করে এইভাবে খেতে। তো ভিডিওটা ভালো অবশ্যই আমি জানি তোমাদের লাগবে। তো দেখো এটা একটা এখন ফুটে নেবে, তারপরে ম্যাগি মশলাটা। তো দেখো ম্যাগিটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। তো সবার ভালো লাগবে আশা করি, সকালবেলায় বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে চাইবে। তো বেশ তেল মশলাও কম, আর দেখো ঝোলটা একদম রেডি, নামিয়ে নেবো এখন। তো এই দেখো ম্যাগিটা পুরো রেডি। টাটা। এরকম করে ম্যাগির ঝোল খেতে পছন্দ করো, ঝোল ঝোল একটু, অবশ্যই কমেন্ট করে জানাবে। বা